আছে না নাই? গান বানাইছে কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বানাইলারে কাঞ্চা সোনা প্রাণের সখী গো। গান গাই বাবার আবার সখীর কথা কয়। চিন্তা করেন কয় নাম্বার তারসেরা। আর এদের মুফতিও তো মাশাআল্লাহ বিরাট বড় মুফতি, আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ ভাবি, এদের মুফতি সাহেব। এরাই ফতোয়া দেয় কয় গান বাজনা জায়েজ, দলিল কি? এখন কোরআনও নাই হাদিসও নাই, এখন মুমতাজ ভাবি দলিল দেয়। আকাশটা কাঁপছিল কেন? বলেন কাদিয়ানীদের সাথে মুসলমানের কোন আপোষ হতে পারে? যারা কাদিয়ানীদেরকে কাফের বলতে চায় না তারাও কাফের। মির্জা কাদিয়ানী এক জায়গায় বলেছে যে তার বিরোধী যারা তারা নাকি হারামজাদা। আমরা কাদিয়ানীদের কাফের কইলে ওনাদের সহ্য হয় না, কাদিয়ানীরা ওদেরকে হারামজাদা বললে খুব মজা লাগে। কথা কয় না? আমাদের দাবিতে মির্জা কাদিয়ানীর ফতোয়ায় যারা কাদিয়ানীকে কাফের মনে করে না তারা হারামজাদা। কথা হয় না? সুতরাং ক্লিয়ার কাট কথা। বাংলাদেশে আরেকটা সংগঠন কাজ করে, এদের নাম হলো হেজবুত টাউট। কি নাম? হেজবুত টাউট। এই টাউটদের নেতা হলো টাউট সেলিম। সেলিমরা কয় যে নবীর সুন্নাত মানার কথা ইসলামে নাই। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। বইগুলো নিয়ে গেছে, নাহলে বই খুলে দেখাতাম। পৃষ্ঠা নাম্বার বলি। হেজবুত তাওহীদের একটা বই আছে, নাম ইসলাম, শুধু নাম থাকবে। পৃষ্ঠা নাম্বার 133-34 একই বইয়ের 105 নাম্বার 131 নাম্বার বইয়ের মধ্যে হেজবুত তাওহীদ লিখেছে নবীর কোন সুন্নাত মানার কথা ইসলামে নেই। তারা বলে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা বলে বোরকা নাকি শয়তানের আবিষ্কার করা। আমি বললাম সেলিম তুমি নিজেই শয়তানের আবিষ্কার। আমার মনে হয় সেলিম যেখানে থাকে শয়তানও ভয়ে যায় না যে সেলিম তুই আমারও গোমরা করতে পারিস। কথা হয় না? হ্যাঁ, বইগুলো আনছো। এই বইটার মধ্যে 133, 34, 105, 131 স্পষ্ট করে তারা লিখেছে। 131 নাম্বার পৃষ্ঠায় একটু দেখেন, আবার ভুল টুল পড়ি কিনা সন্দেহ করতে পারে। 133 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে লিখেছে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। নবী আলাইহিস সালাম বলেন ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত মানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হেজবুত তাওহীদ বলেন নবী সুন্নাত মানার কথা বলেনি। তাহলে বলেন হেজবুত তাওহীদরা সত্যবাদী না মিথ্যুক? এই বইটার 131 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন এরা মুসলমান না কাফের? এটার একটা বই, এই বইটার নাম আকীদা। আকীদা বইয়ের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে হেজবুত তাওহীদ লম্বা আলোচনা লিখেছে, বুঝিয়েছে দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক জুব্বা কুলুক এই যে সুন্নাত বলে আমরা যেগুলো জানি, বলে এগুলো সব জাহান্নামীদের সুন্নাত। আস্তে কোন নাউজুবিল্লাহ। বলেন এরা মুসলমান না কাফের? আর একটা বই আছে আমার কাছে, হেজবুত তাওহীদের দাবিতে নবীর সুন্নাত মানার কথা নাই। হেজবুত তাওহীদের দাবিতে নবীর সুন্নাত মানার কথা নাই, কিন্তু হেজবুত তাওহীদ দাবি করে যে তাদের নেতারা যদি ভুল কিছু বলে তবুও মানতে হবে। এটা হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার 54 নম্বর পৃষ্ঠার মধ্যে হেজবুত তাওহীদ লিখেছে নেতার আদেশ যদি ভুল হয়, ভুল মনে হয়, তবুও তা দ্বিধাহীনভাবে পালন করবে। নবীর সুন্নাত মানার দরকার নাই, কিন্তু তাদের নেতাদেরকে মানতে হবে। বোঝা গেল তাদের দাবিতে তাদের নেতারা নবীর চাইতে দামি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। শুধু তাদের নেতারা দামি না। একটা বই দেখতে পাচ্ছেন, বইয়ের নাম হলো দাজ্জাল, লেখক হলো ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী।
এই বইটার 89, 90, 93 এই 3টা পৃষ্ঠার মধ্যে তারা বিস্তারিত লিখেছে হিজবুত তাওহীদের সকল সদস্যদের মর্যাদা সকল নবী রাসূলের চাইতে অনেক বেশি। এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? ভয়ঙ্কর একটা কথা আপনাদেরকে শোনাই, মোবাইল থাকলে এখনই গুগলে ঢুকবেন, ইংলিশে লিখবেন হিজবুত তাওহীদ, ইংলিশে লেখার পরে দেখবেন একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। একেবারে ওয়েবসাইটের শেষে গিয়ে দেখবেন যোগাযোগ একটা অপশন লেখা আছে, যোগাযোগ। এই যোগাযোগের মধ্যে ক্লিক করে দেখবেন তাদের অঙ্গীকারনামা আসছে, মানে হিজবুত তাওহীদে কেউ যদি সদস্য হতে চায় কি কি অঙ্গীকার করা লাগে সব সেখানে আসবে। এই অঙ্গীকারনামার 4 নম্বর পয়েন্টে গিয়ে দেখবেন তারা লিখেছে তাদের দলে কেউ সদস্য হতে গেলে তাদেরকে বলা হয় যে আপনি এই ইসলাম যেটা চলছে পৃথিবীতে এই ইসলামকে বাদ দিয়েছেন কিনা। যদি বাদ দেয় তারপরে তারা হিজবুত তাওহীদের সদস্য বানাতে চায়। ক্লিয়ার কাট কথা আমি বলতে চাই, যদি এই এলাকায় হিজবুত তাওহীদ আসে, কাদিয়ানি আসে, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন, কোনো ভূমিকা চলবে না, ডাইরেক্টলি জুতা পিটা। যদি বলেন হুজুর আপনি এত জোর গলায় কেন কথা বলেন, আমার নামে তো আপনারা ভদ্র ভাষায় বলার পরেও তো 4টা মামলা দিয়েছেন, তো আমি এর জন্য ভদ্রতা বাদ দিয়ে দিয়েছি, আপনাদের সাথে আর কোনো ভদ্রতার আচরণ চলবে না। এখন কথা বলবি জুতা পিটা হবে, কথা বলবি মুসলমানদের পিঠের চামড়া তুলে ফেলবে তোদের। মুসলমানরা তোমাদেরকে বাংলাদেশে, আরে আপনারা ভাবতেছেন হুজুর ওরা তো এলাকায় নাই, কখন জানি হুটহাট করে আপনাদের মধ্যে ঢুকে পড়বে, আপনারা নিজেরাও টের পাবেন না। তৈরি থাকবেন ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদকে প্রতিহত করা এটা নেতাদের দায়িত্ব, চেয়ারম্যান সাহেবের দায়িত্ব, মেম্বার সাহেবের দায়িত্ব, কাউন্সিলরের দায়িত্ব, এমপিদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। যদি আপনারা পালন না করেন তো মনে রাখবেন কিয়ামতে আল্লাহর আদালতে আপনাদেরকেও দাঁড়াতে হবে। তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আবার কিছু কিছু মানুষ সমাজে, আমি শুরুতে বলেছিলাম নবীর সুন্নাতের বিকল্প অন্য কিছু মানা যাবে না, নবীর সুন্নাত বাদ দিয়ে কোনো পীরকে মানা যাবে। সমাজের মধ্যে অনেক পীর আছে যারা কয় যে শুধুমাত্র আমরা মারেফত মানি, শরীয়ত মানি না। আছে না নাই? গান বানাইছে কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বানাইলারে কাঞ্চা সোনা। প্রাণের সখী গো, গান গাই বাবার আবার সখীর কথা কয়। চিন্তা করেন কয় নাম্বার তার সেরা। আর এদের মুফতিও তো মাশাআল্লাহ বিরাট বড় মুফতি, আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ ভাবি, এদের মুফতি সাহেব, এরাই ফতোয়া দেয় কয় গান বাজনা জায়েজ, দলিল কি? আর কোরআনও নাই হাদিসও নাই, এখন মুমতাজ ভাবি দলিল দেয় আকাশটা কাঁপছিল কেন, দলিল। এটা কোন আয়াত? হায় হায়, একটু আগে যে গানটা ওদের শোনালাম আপনাদের, ভাবতেছেন গানটা তো শুনতে কত চমৎকার, কত বড় কুফরি। তারা বলে যদি কেউ বাবা বাবা জিকির করো দই ছাড়া মাখন খেতে পারবা, মানে বাপের পীরের কথাই যদি কেউ চলে শরীয়ত ছাড়া মারেফত পাবে। অথচ শরীয়ত মানে আল্লাহর বিধান, নবীর বিধান, সাহাবীদের আমল। যদি কেউ শরীয়ত বাদ দেয় সে কি মুসলমান না কাফের? ভণ্ড পীরেরা কয় আমরা সব কিছু বাদ দিয়েছি শুধু মারেফত জানি। এখন এরা মনে মনে ভাবে, এরা বলেও যে পীরের কাছে মুরিদ হলে জান্নাত কনফার্ম। গান বানাইছে কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি তার সেরা হয়ে যদি গান বানাইতে পারোস, আমিও কৌমির বলা বিখাউস কম না। আমি একটা বানাইছি, কই থাকবার সমালোচনা করবে। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজ
হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाया नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। अल्लाहु अकबर। শেষ কথা, নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? যারা নবীর সুন্নাত মানে না মুসলমান না কাফের? মুসলমান না বেঈমান? নবীর সুন্নাত যারা মানে না জান্নাতি না জাহান্নামী? অনেক ভণ্ড পীররা কয় শুধু ফরজ হলেই তো চলে, সুন্নাত দরকার কি? আছে না এমন ভণ্ডরা? আচ্ছা, আপনাদের দিকে আলু চাষ হয়? আলু চাষ, আলু লাগানোর পর দেখবেন ওখান থেকে গাছ বের হয় না? আর কথা কয় না, গাছ বের হয় কিনা? গাছ বের হয়। এখন এই গাছটা যখন বের হয়, আপনার বাড়ির আঙিনার পাশেই যদি কোনো চাষ হয় এমন যেখান থেকে আলু গাছ বের হয়েছে, এখন চাষি কি করে? ওই আলু গাছের ক্ষেতটাকে চতুর্পাশে একটা ঘেরাও দেয়। আপনাদের দিকে দেয় না? এদিকে তো খ্যাতই নেই। গ্রাম অঞ্চলে খ্যাতে এরকম চতুর্দিকে বেড়া দেয় না? কি কয় এটারে? খ্যাত। আরে খ্যাত তো বলে। এই যে বেড়াটা দেয় এটার নাম কি? বেড়া। বেড়া। এই যে বেড়াটা দেয়, মনে করেন আপনাদের এলাকায় কেউ আলু চাষ করে তার জমিতে এমন বেড়া দিচ্ছে, হঠাৎ করে ওখানে মিস্টার হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম আইসা কয়, চাচা তুমি কি করো? কয় কি করি মানে, তুমি দেখো না আলু গাছ লাগিয়েছি, গাছ বের হয়েছে, আমি ঘেরাও দিচ্ছি, গরু ছাগল আসলে বড্ড সমস্যা। এখন হিরো আলম কয়, চাচা তোমার মাথা কি ঠিক আছে? কেন? তোমার দরকার হলো আলু, ও তো ভেতরে আছে, তোমার পাতা দরকার কি? পাতা করবা কি তুমি? পাতা খাইলে গরু ছাগলে খাই, আপনার সমস্যা কি? এখন চাচাই কয় যে ভাতিজা হিরো আলম, গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। ওই কে? তোর মতো ছাগল যদি আসে তো আগে পাতা খাবি, পাতা খাওয়া শেষ হলে তুই গাছটাও খাবি। গাছ যখন খাওয়া শেষ হবে, গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের কইরা ওটাও খাবি। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। কত কয় না? শয়তান এসে তো প্রথম আপনাকে ওয়াসওয়াসা দিয়া কয় সুন্নাতের দরকার কি, বাদ দাও না মিয়া, ওয়াজিব ফরজ হলেই তো চলে, সুন্নাত কি করবা? শয়তান ধোঁকা দিয়া তোমার সুন্নাত থেকে আলাদা কইরা দিল। যখন সুন্নাত বাদ দিতে আপনি অভ্যস্ত, এরপরে শয়তান আইসা আবার দ্বিতীয়বার ওয়াসওয়াসা দিবে, এই বেটা তোমার তো ফরজ হলেই চলে, ওয়াজিব করবা কি? ওয়াজিবটা খেয়ে নিল। কয়দিন পরে এসে বলবে তোমার তো শুধু ঈমান হলেই চলে, ফরজ করবা কি? যখন তোমার ওয়াজিব খাইলো, ফরজ খাইলো, সুন্নাত খাইলো, থাকে শুধুমাত্র ঈমান। মৃত্যুর সময় শয়তান আইসা কয়, এই তুমি তো ফরজ সুন্নাত ওয়াজিব পালন করো নাই, আচ্ছা কও তো আল্লাহ যে আছে তুমি দেখছো কোনোদিন? কয় না দেখি নাই। তো আল্লাহ যে আছে বিশ্বাস করতে হয় কেমনে? আল্লাহ বলতে আসলে কিছু নাই। তো বান্দা তখন কয়, হ আসলে আল্লাহ বলতে কিছু নাই, শেষ। এরপরে বেঈমান বানায়া তারা কবরে পাঠায়। বুঝাতে চাই আলো বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচানোর দরকার, ঈমান বাঁচানোর জন্য ঠিক তেমন সুন্নাত আগে বাঁচানো দরকার। পালন করবো তো ইনশাআল্লাহ। সুন্নাত পালন করার জন্য তাবলীগ জামাতে সময় দিবেন। তাবলীগে গেলে দেখবেন খাওয়া, উঠা, বসা, শোয়া সবকিছু সুন্নাত শেখায়। মাসুম বাচ্চাদেরকে কওমি মাদ্রাসায় ঢুকায় দিবেন। সালমান ফার্সি ভাইয়ের তত্ত্বাবধানে মাদ্রাসাটা চলে। এখানে আসার পরে বাচ্চা 1 মাস পরে জিজ্ঞেস করেন, বাবা কি শিখছো? বলে আব্বু আমি ওযু সুন্নাত, গোসলের সুন্নাত সব জানি। কথা কয় না? অতএব আমাদের মিশন হওয়া দরকার সুন্নাতের মিশন। সুন্নাতের বিরুদ্ধে যারা যাবে তাদের সাথে আমাদের আপোষ হতে পারে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।